জানি না আজ আমার মনটা এমন করতেছে কেন। ওই চম্পননগর থেকে আসার পর থেকে আমি যে কিছুতেই কুমারে ভুলবার পারতাছি না। সারাক্ষণ শুধু তার কথাই মনে পড়তাছে। তাহলে কি ওই কুমার আমারে জাদু করছে? মোহনাজি চাই যারে সে যে কেন ইলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মোহনাজ চাই যারে দিলাজ চাই যারে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। বসিয়াছি পদ্ম চেয়ে যদি আসে লগন, বসিয়াছি পদ্ম চেয়ে যদি আসে লগনে, বলবো খুলে মনের কথা, বলবো খুলে মনের কথা, গোপন কিছু রাখবো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। তাহার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায়, তাহার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায়, কেমনে পাইব তারি, কেমনে পাইব তারি সেই কথাটা জানি না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মোহনাজ চাই জারি দিহিলাজ চাই জারি সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। আমার স্বপ্ন কি সত্যি হইব? না না, আমি রানী হইতে চাই না, আমি এক্ষুনি এই মালার হাত আমি খুলে দেব, আমি ওই নদীতে ফেলা দিব। ওই কি করতাছস? যুবরাজের দেওয়া উপহার ফেলাই দিতাছস কেন? হন আজকে কি আমরা গঞ্জে যাবো না? না। কেন যাবি না? তোর কি শরীর খারাপ? শীঘ্র গঞ্জে যাই, গঞ্জে গাইয়া সাপ খেলাতে হাইয়া পয়সা কামাই করে আই না, তারপরে চাল ডালকে নাম লাগবো। বলতাছি তো আমি যাবো না। কেন যাবি না?
আমি কি কইবা বুঝবার পারি তোমার কি হয়েছে? আমার মনটা ভালো না। কেন মনে আবার কিসে আগুন লাগলো? আমি বুঝছি। কি বুঝছো? বুঝেছি 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 সখী গো, ও সখী তোমার মনে কথা গো সখী, তোমার মনে কথা গো। বুঝেছি বুঝেছি সখী গো। রাজকুমার আসবে ছুটে গো, ও সখী তোমারে দেখিতে গো, হাই হাই তোমারে দেখিতে গো। বুঝেছি বুঝেছি সখী গো। রাজার কুমার আসবে সখী গো, ও সখী আমাকে দেখিতে গো, সখী আমাকে দেখিতে গো। রাজার কুমার আসবে সখী গো। মঞ্চুরি আছে আমার গো, ও সখী প্রেমের মালা দিয়া গো, সখী প্রেমের মালা দিয়া গো। রাজার কুমার আসবে সখী গো। আসবে ছুটে মনোরাজা গো, সখী তোমারে দেখিতে গো, সখী তোমারে দেখিতে গো। আসবে ছুটে অলঙ্কার দিয়া সখী গো, সখী পর্বতরে নিগার গো, সখী পর্বতরে নিগার গো। মধুরি কই রাতে সখী গো। আমি হলাম বেদিনীর মন, ও সখী তিনি রাজার ছেলে গো, সখী উনি রাজার ছেলে গো। আমি হলাম বেদের মেয়ে গো।
তোমার রোগটা। তুমি ওই শাহজাদারে মন দিয়াছো। তুই হাসা কথাই বুঝছস। পদ্মা, সর্দার তোর জন্য অপেক্ষা করছে, আর তুই নাকি এখানে দাঁড়িয়ে মাস করছিস? চল, শীঘ্র চল। সর্দার আমাদের ডেকে পাঠিয়েছেন, আর রাজদরবারে নাচ গান করতে হবে। আমি আজ যাবো না। আরে বলিস কি? আরে এ কথা বললেই হলো? আরে তোকে যে যেতেই হবে। কইতাছি তো আমি যাবো না। শোনাই, তুই সর্দারের কথা অমান্য করছিস। শোনাই, তুই সর্দারের কাছে চলে যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ওই সখী, তাড়াতাড়ি আইয়া পড়িস। এই সখী, দাঁড়াও, কি কইবা কও, তাড়াতাড়ি কও, আমি যাবো গা। এক্ষুনি তোমাকে আমার সাথে ওই সর্দারের কাছে যেতে হবে, কেন? কারণ রাজদরবারে নাচ গান দেখাতে হবে। কইতাছি তো আমি যাবো না, যাবো না, যাবো না। পদ্মা, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি ইচ্ছা করলে এখনই তোমাকে জোর করে ওই রাজদরবারে কি হাজির করবা করতে তুমি পারি। আমার? কইতাছি আমার মন ভালো না, আমি আজকে যাবো না, তারপর খালি জুরেই করতাছি। আর কোন ভালো তো আমি করে দিব, চলো। কারণ সর্দারের আদেশ, আমার সাথে তোমাকে যেতেই হবে। না, আমি যাবো না। আর তুমি যদি না যাও, তাহলে তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। সুন্দরী, চলে এসো। ছেড়ে দাও, আচ্ছা, ছেড়ে দাও, আমারে আচ্ছা, কইতাছি। চলে এসো। আমার ছাইড়া দে, তোমাকে যেতে ছাইড়া দে। হবে আমার সাথে। এই ছাড়, চলে এসো, চলে এসো বলছি। ছাড় কইতাছি। এই ছাড়, কইতাছি তো আমি যাবো না। এই ছাড়, আমার সাথে আমাকে যেতে হবে, সুন্দরী। সর্দার। ছেড়ে দে। তোর এত স্পর্ধা? আমার দোষ নিও না সর্দার। আমি পদ্মাকে অনেক রিকোয়েস্ট করেছি, সর্দার তোমাকে তলব করেছে, কারণ রাজদরবারে নাচ গান করতে হবে। মিছা কথা সর্দার, মিছা কথা, শুনছে না সর্দার। মিছা কথা। সর্দার, এটা এটা মিথ্যে কথা সর্দার। কারণ পদ্মা ডুবে ডুবে জল খাচ্ছে, সে তার মনের মানুষের কথা ভাবছে। আমি আমি সব বুঝতে পারছি ওর মনের কথা। না সর্দার, এসব মিথ্যে কথা। হঠাৎ করে ওর মনের মায়ের কথা মনে পড়ছে তাই। না, ওর মায়ের কথা মনে পড়েনি সর্দার, মনে পড়েছে ওর নাগরের কথা। না সর্দার, ওর কোন মার কথা মনে পড়েছে সর্দার? ওই চম্পক রঙের রানীমার কথা। সর্দার, মিথ্যে কথা সর্দার। ও রানীমার কথা ভাবছে না, ও ভাবছে ওই নাগরের কথা। বাহাদুর, বাহাদুর, তোর জিপটাই ছেড়ে হারাম দাদা। আর একবার পদ্মার নামে হিলুক্তি করলে আমি তোর জিপটাই ছিঁড়ে ফেলবো হারাম দাদা। আয় পদ্মা, দাঁড়াও আমরা সর্দার। ঘরে যাই। যত বড় মুখ না তত বড় কথা। এখন কেমন হয়েছে সর্দার কাইয়া? চলো সর্দার। সর্দার, আজ তুমি আমার গায়ে হাত তুলেছ, কিন্তু তুমি দুদিন পরে বুঝতে পারবে এই চারের জবাব কত ভয়ঙ্কর। অনেকদিন ধরে রাজকর দিচ্ছ না কেন? বল বল, তুই রাজকর দিবে কিনা বল, বল রাজকর দিবে কিনা? আমি কেমন করে রাজকর দিব?
আজ কতদিন যাবত আমাদের এই জমির ফসল বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। ঘরে নেই এক মুঠো চাল, আমার স্ত্রী পুত্র সব যে না খেয়ে মরে যাচ্ছে। তারপর আমি কেমন করে রাজকার দিব? তারা না খেয়ে মরে গেলে আমাদের কি হবে? আজ তাকে রাজ করে দিতেই হবে। আমি যাবো ছাড়া। রাজ করে অস্বীকার করবে, তাকে চাবুকের দ্বারা মাংস ভেঙে আমি মরে যাবো। আরে মরে যা। আপনার চাবুকের আঘাতে আমি যে মরে যাবো। বন্ধ করুন আপনার চাবুক, দয়া করে। আমি মরে আর আপনার চাবুকের আঘাত আমি আর সহ্য করব না। না করে পোতাগুন আজ সবাই মরিয়া হয়ে উঠেছে। এবার জবাব নিবে আপনাদের হাতের চাবুকে রে আপনাদের পিঠে পৌঁছে দেব। শয়তানের বাচ্চা। প্রজাদের গায়ে চাবুক মারার জন্য হয়নি। তারা বিপ্লব আদর্শ দেওয়া না করে আগামী চাবুককে ধ্বংস করে দেব। আর আমি জানতে এসেছি এই নিরীহ প্রজাদের গায়ে চাবুক মারা হচ্ছে কেন? রাজস্ব দেয়নি বলে। এই অত্যাচারীদের বিচার করো খোদা, এই অত্যাচারীদের বিচার করো। তাদের দিতে হবে। আমাকেই দিতে হবে। চাবুক তুই এই নিরীহ চাষার গায়ে মেরেছিস, তার জবাব আমি চাবুকের পর চাবুক নিয়ে প্রতিশোধের প্রমাণ করে দেবো যে চেষ্টা করার জন্য এখনো লোকজন এই বাংলার মাটিতে জীবিত আছে। বিপ্লব তুমি বলে যাও না আমি এই রাজ্যের সেনাপতি, আর আমি মন্ত্রীর ছেলে। তবু তবু তুমি জেনে রাখো বিপ্লব, তুমি আমার চাইতে পদস্থলে অনেক ছোট। খোদা
সেজন্যই তো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তা না হলে চাবুকের পর চাবুক মেরে আমি তোমাকে সাহায্য করে দিতাম। তুমি আমাকে চাবুক মারবে? শুধু চাবুক নয়, নিরীহ চাষাদের উপর অত্যাচারের অপরাধে আমি তোমাকে মৃত্যুদণ্ড ধার্য করব। বিপ্লব, এই তরবারি দিয়ে তোমার মাথাটাকে আমি একবারে কেটে ফেলবো। আর আমি অনিরস্ত্র নই, তবে দর দেখি কার পা হতে কত শক্তি। তাই এসে বিপ্লব, বলেন সেনাপতি, নিজের মধ্যে এই যুদ্ধ করার কারণ কি? বিপ্লব বিপ্লব তাকে মুক্তি করে দিয়েছে। ক্ষুধার্ত নিরীহ মানুষের উপর ওই নির্যাতন আমি সইতে পারিনি মহারানী। বলো বলো বৃদ্ধ, বলো। এতদিন ধরে রাজভোজ দিচ্ছ না কেন? আমি কেমন করে দিব মহারানী? আজ 2-3 বছর যাবত আমাদের ফসল সবকটির জলে ভাসিয়ে নিচ্ছে। আমাদের স্ত্রী পুত্র সবই যে না খেয়ে মরে যাচ্ছে রানী মা। তাই আমি কেমন করে আপনাদের কেমন করে আমি রাজ করে দিব মহারানী? তাই বুঝি ওদেরকে ধরে এনে তুমি ওদের উপর জুলুম অত্যাচার করছো? ও খোদা, সেনাপতি তাকে নির্যাতন ভাবে চাবুক মারছিল মহারানী, আর আমি এসে তার চাবুক হাতে থেকে কেড়ে নেই। সাবাস বিপ্লব, সাবাস। তোমার সত্যি সাহস আছে। বৃদ্ধ, যাও যাও, তুমি ঘরে ফিরে যাও। আর তোমার এলাকার সবাইকে বলবে 5 বছরের জন্য রাজকর মওকুফ করা হলো। মহারানী, আগে ওদের বাঁচতে দাও সেনাপতি, তারপর রাজকর। যাও বৃদ্ধ, যাও। আমি তোমাদের বেঁচে থাকার মতো আমি তোমাদের সাহায্যের ব্যবস্থা করছি। যাচ্ছি মহারানী, আমি যাচ্ছি মহারানী, আমি যাচ্ছি। আপনার এই আদর্শের কথা আমার চিরদিন মনে থাকবে, রানী মনে থাকবে। ভুল করছেন মহারানী, ওরা খেতে পাচ্ছই ঠিকই, আর ইচ্ছা করেই এই রাজস্ব দিচ্ছেন না মহারানী। মিথ্যে মিথ্যা কথা মহারানী,
আমি ওই বিজয়নগর ঘুরে ঘুরে দেখে এসেছি, তারা ক্ষুধার্ত পাচ্ছে না, এক মুঠো অন্ন পাচ্ছে না, অন্নের জন্য পাচ্ছে না এক মুঠো বস্ত্র। এই করুণ দৃশ্য দেখে আমি যে আর সইতে পারিনি মহারানী। আর আপনি যে মা, আপনি কি করে আপনাদের এই সন্তানদের এরকম করুণ দৃশ্য দেখে আপনি স্থির থাকতে পারবেন? যাও বিপ্লব, যাও মন্ত্রী মশাইকে বলে ওদের সাহায্য করার ব্যবস্থা করো। আমি তাই করছি মহারানী। আমি আজ থেকে তোমার উপর দিলাম সমস্ত দায়িত্ব। আমার উপর মহারানী? হ্যাঁ, তোমার উপর, কারণ এই প্রাসাদে তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আপনার এই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারানী। আমি যাই মহারানী, আমি যাই। মহারানী, এমনি ভাবে আপনি রাজস্ব রাজকর মওকুফ করে দিলেন, তাহলে যেই রাজ্যখানা একবারে শূন্য হয়ে যাবে। দরিদ্র মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি রাজভাণ্ডার কিছুতেই পূর্ণ করতে চাই না। তাহলে এই রাজ্যটা কেমন করে চলবে মহারানী? সেই ভাবনা তোমার নয়, সেই ভাবনা হচ্ছে আমার। এই তবু ওই বিদ্রোহী প্রজাদের তাই চাবুক মারার অধিকার তোমাকে আমি দেইনি সেনাপতি মশাই। মনে রেখো সেনাপতি, তোমার দায়িত্ব হলো সৈন্য পরিচালনা করা, আর আমার দায়িত্ব হলো এই রাজ্য পরিচালনা করা। এর অন্যতা হলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে, কথাটা মনে রেখো। রানী, আপনার কথা আমার চিরদিন মনেই থাকবে। আমি বুঝতে পারছি না এই সেনাপতি কার আদেশে এই প্রজাদের উপর অত্যাচার চালাচ্ছে। আপনার সেনাপতিকে আদেশ দিয়েছেন? না মহারানী, নইলে এই রাজকোষ শূন্য হয়ে যাবে। ওদিকে এই রাজকর্মচারীদের বেতন পর্যন্ত বাকি পড়েছে। সে কথা আমাকে জানাননি কেন? না, আপনি জেনে পড়বেন বলে। আমি এই রাজ্যের মহারানী, রাজ ক্ষমতা এখন আমার হাতে। আমি হলাম এই রাজ্যের মন্ত্রী। এই রাজ্যের ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। মন্ত্রী মশাই, রানী, ভালো মন্দ বোঝায় এই নয় যে স্বর্ণ পূরণ করে রাজকার্য পূরণ করতে হবে। মহারানী, আপনি কি বলতে চান? যা করেছেন সব অন্যায় করেছেন। অন্যায় করেছি? হ্যাঁ, হ্যাঁ, আপনি অন্যায় করেছেন। রাজ্যের কোথাও কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাকে আমাকেই জানাতে হবে। আপনি মন্ত্রী, আমার আদেশ মোতাবেক আপনাকে চলতে হবে। মহারানী কি আমাকে অপমান করতে না, চান? না মন্ত্রী মশাই, না।
অপমান নয়, কারণ আমি চাই রাজকর্মচারীদের গাফিলতির যুদ্ধ আমার ওই স্বামীর স্বর্গপুরী যেন নরকে পরিণত না হয়। কোথায় 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 আমার আমৃতাল কোথায়? আমি জান, চন্দন, আমি জান, চন্দন, আমি জান, চন্দন, আমি আপনাকে এই তো আমি আপনাকে আমি। খুঁজছি। আমি জান, এই তো চন্দন, আমি জান, চন্দন, এই যে বাবা আমি আমি জান, চন্দন। আমি কত জায়গায় আপনাকে খুঁজে এসেছি। আমি জান, কেন আমাকে তুমি খুঁজছো কেন? আমি তো এখানে আছি বাবা। মা মাগো, বলো আমি আমার খুব ইচ্ছা হয়েছে মা। কি যে হয়েছে? আমি আমি হরিণ শিকারে যাব মা। মা আমার মনে খুব ইচ্ছা হয়েছে মা। আমি 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 হরিণ শিকারে যাব মা। তুমি তুমি আমাকে তুমি আমাকে খাস মনে বিদায় দাও মা। এ কি বাবা, হঠাৎ তোমার এমন ইচ্ছে কেন হলো? মা আমি যাব মা। হ্যালো, আমি যাব। আমার মন বলছে, আমার প্রাণ বলছে আমি আমি অতি শীঘ্র হরিণ শিকারে যাব মা। আমি যাব, আমি অতি তাড়াতাড়ি হরিণ শিকারে চলে যাব মা। না চন্দন, না। আমি চলে যাব। না বাবা, আমি তোমায় যেতে দেব না, কারণ তুমি আমার একমাত্র পুত্র। তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি যে ঘরে নিশ্চিন্তভাবে থাকতে পারবো না। আপনি কুমার যখন যেতে চেয়েছে তাকে যাওয়ার অনুমতি দিন রানীমা। মশাই? না না মন্ত্রী মশাই, না। মা হয়ে ছেলেকে আমি বিপদের সম্মুখে কিছুতেই পাঠাতে পারি না। আমি জান, চন্দন, আপনি জান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি জান, চন্দন, বিদায় দেন, বিদায় দেন আম্মা, যাইতেছি কারে গো, যাইতেছি কারে। চন্দন। আমি জান, আমি পারবো না বাবা, তোমাকে বিদায় দে। আমি যে থাকতে পারবো না। আমাকে যে যেতেই হবে। আমি জান, আমাকে যে শিকারে যেতেই হবে। বিদায় দেন, বিদায় দেন আম্মা, বিদায় দেন মারে গো, বিদায় দেন আমারে। না বাবা, না। আমি তোমায় যেতে দেবো না। হাই গো রাজার কুমার, কখনো মাথাকে না দে ঘরে গো, থাকে না দে ঘরে। আমি পারবো না, পারবো না। আমি জান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি জান, আমি আজ ওই হরিণ শিকারে যাব। হাই গো রাজার কুমার, কখনো থাকে না ওই ঘরে গো, থাকে না যে ঘরে। রাজার কুমার কখনো মা থাকে না ঘরে গো, থাকে না যে ঘরে। আমি জান,
হাই গো মনে দেহায়া নন্দ হয় মা বাপ করিল মেরে গো বাখরিল মেরে। আমি জান আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি জান আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। শিশুকালে পালছ মাগো আমায় আদর করে গো আমায় আদর করে। শিশুকালে পালছ মাগো আমায় আদর করে গো আমায় আদর করে। আমি জান হাই গো জানি মাগো বিদায় দিয়ে এ ব্যথা পাওয়া তরে গো ব্যথা পাওয়া তরে। আমি যান আমি যাবো মা আমি যাবো। আমি আজ ওই হরিণ শিকার যাবো। হাই গো জানি মাগো বিদায় দিতে এই ব্যথা পাওয়ার তরে গো ব্যথা পাওয়ার